তৌফিক দান আমরা শিক্ষা সময় করে শুরু করি 16-17 বছর হলে আরো মোটামুটি আমরা পরিবেশে ছিলাম যে পরিবেশে যখন কোলাহলী আমাদের ইমান পরীক্ষা করেছে এবং আমাদেরকে তৈরি করে নিয়েছে। দুঃখ কষ্ট দিয়ে ক্লান্তি দিয়ে ভয় দিয়ে আমাদেরকে পরীক্ষা করে, পরীক্ষার মাধ্যমে আমাদের ইমানকে পরিপক্ক করে। সূরা জান্নাতের সূত্রে কথা বলেছেন যে মানবরা কি মনে করো আসুরার নাস আয়াতের অর্থটা আয়াত সূত্রে করেন আইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইফতারুন মনে করো তোমাদেরকে এই টেস্টে দেওয়া হবে অথচ পরীক্ষা করা হবে না। আমি তো পরীক্ষা না করে তোমাদেরকে দেখতে চাই তোমাদের মধ্যে ইমানের দায়িত্বে কে শুনতে পারে এবং এটাও দেখতে চাই ইমানের দায়িত্বে তোমাদের মধ্যে কে দেখতে পারে। আমাদের সঙ্গে পরীক্ষা হবে, পরীক্ষা ছাত্র জীবন পরীক্ষা পরীক্ষা হবে। এই পরীক্ষা যদি না থাকে ছাত্র মূল্যায়ন করা সম্ভব না। দশম শ্রেণীর ছাত্র পরীক্ষা নেয় কত পাস সবাই এসএসসি পাস তাহলে মূল্যায়ন হলো মূল্যায়ন পরীক্ষা দুনিয়ার জীবনে যদি আমরা মনে করি পরীক্ষা একটা বয়স আছে সেক্ষেত্রে 8, 9, 10 ডিগ্রি মাস্টার্স পরীক্ষা শেষ অথবা চাকরিতে পরীক্ষাতে ঢুকলাম মোটামুটি সারা জীবন ভালো না পদোন্নতি হয়তো পাওয়া যায় না কিন্তু আমার চাকরি করার কোনো যোগ্যতা নেই যদি আমি তাদের কান্ট্রি বাইরে পাস না কিন্তু আপনার মধ্যে কি করবে তা আমি একবার পাস করেছি আমাদের মধ্যে পেয়েছি ততদিন আপনি খেলা অনুষ্ঠিত আপনি কি করবেন আল্লাহ সেই জায়গায় গিয়ে আপনি পেয়ে সেই জায়গায় গিয়ে আপনি বিশাল পাস করেছেন আল্লাহ পরীক্ষা নিতে পরীক্ষা পাস করে গেছেন এর অর্থ এই নয় যে পরবর্তীতে আল্লাহ পরীক্ষা নেবেন না মৃত্যু পর্যন্ত আল্লাহ পরীক্ষা নেবেন। এই পরীক্ষায় যেখানে যে পাস করবেন আপনার মর্যাদা তত বৃদ্ধি পাবে, যেখানে গিয়ে ফেল করবেন সেখানে আপনার তাই যদি না হলো ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ বলেছিলেন না তিনি যেটাকে আপনার নিজে গাইডলাইন দিয়েছেন একটা কথাও বিনা বলেন যে আল্লাহ কথা তারপরে তাকে পরীক্ষা করেছেন কতবার জানেন মালিক কোরআনের মধ্যে বলা আছে 92 থেকে 93 বার পরীক্ষা করেছেন। সেই পরীক্ষাগুলো বড় বড় পরীক্ষা ছোট পরীক্ষা দেখুন তো কেউ দেখুন ইব্রাহিম আলাইহিস সালামকে আমি দর্শক প্রশ্ন করব প্রারম্ভিক কথা ইব্রাহিম আলাইহিস সালামকে যখন মুমিনের মধ্যে ফেলা জিবরাইল এসে বললেন ইব্রাহিম নবী খলিলুল্লাহ তখন খলিলুল্লাহ বললেন জানতে যেহেতু আল্লাহর কাছে আল্লাহর কাছ থেকে গিয়ে আপনাকে মুমিনের খাবার দিতে আমি জিবরাইল আপনি নির্দেশ দেন মুহূর্তের মধ্যে কোটিগুলো সব করে দেন পাকা ইব্রাহিম আলাইহিস সালাম কি করেছেন আমি তোমার কাছ থেকে না আল্লাহর কাছ থেকে যা আমার কাছ থেকে এই আল্লাহ ফেরেশতা বলেন ইব্রাহিম আমাকে সাহায্য ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছ থেকে সেই আল্লাহর কাছ থেকে গিয়ে আমাকে মুমিনদের মধ্যে করা হচ্ছে সেই আল্লাহকে আমি শুনে দিয়েছি আমি তো অন্ধ হইলাম কিভাবে ইব্রাহিম বলেন আসলে তোমার কাছে সাহায্য করব না আমি বলতে সাহায্য করব আল্লাহর কাছে ऐसे में दोनों विद्या আছে ऐसे में दोनों विद्या আছে আমাদের সমাজে তাহলে কেউ যদি যাতে পরিচিত করে জেলখানার মধ্যে আছে তার মধ্যে মাথা ওঠে এরকম তো আমি তাই না কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম এরপর তো পরিচিত দরকার ছিল এরপর পরিচিত দরকার ছিল তারপর তো বৃদ্ধ বয়স হয়ে গেল এই বৃদ্ধ বয়সে আল্লাহ তাআলা না করতে তোমার সন্তান দিতে পারে এই উদাহরণ এই কারণে দিলাম যেটা আমরা পরীক্ষায় একটা যদি পাস করতে পারি এবং প্রমাণ হয়ে গেছে
পরবর্তীতে আপনি আসবে, তাই না? তো আল্লাহ তাআলা যে আমাদেরকে তৈরি করে দিয়েছেন, তার অংশ হিসেবে যদি দেখি ঢাকা ভার্সিটিতে বিগত মোটামুটি 20-25 বছর 25 বছরের মধ্যে কোরআন শরীফটা তেলাওয়াত করছেন কোরআন হাদিসের বই ঢাকা ভার্সিটিতে রাখতে পারেন। কেউ যদি নামাজ পড়তে গেছে তাহলে তাকে এক দেওয়া হবে এগুলো ইসলামে আদর্শ বিষয় একে কি করা যায় এরকম ঢাকা ভার্সিটিতে। কিন্তু আমরা কি দেখলাম এই পরিবর্তনের সঙ্গে সঙ্গে দেখলাম যেই লোকটাকে কৃষি বানানো হয়েছে সেই লোক আমাদের মনোযোগ লাগাইছে। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন মাসলিক বিদ্যার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন ময়দানের লোক তৈরি করেছেন। এই প্রমাণ যা সে কথা আমি এবার তাফসীরের দিকে আসি। এই আমি আয়াতের ছোট একটা আয়াত সূরা ইউনূসের 58 নম্বর আয়াত 57 সূরা ইউনূসের 58 নম্বর আয়াত। এই আয়াতের মধ্যে আমরা কোরআন বলতেছে কোন রাস্তা বলুন বিফাতিল্লাহি ওয়া বিরহমাতিহি, এটা আল্লাহর অপার অনুগ্রহ এবং করুণা যে তিনি তোমাদের প্রতি এই মহান পবিত্র আল কোরআন নাযিল করেছেন। অপার অনুগ্রহ বিফাতিল্লাহি, অপার অনুগ্রহ এবং করুণা তোমাদের প্রতি কোরআন নাযিল করেছেন। তারপর বলতেছেন ফাবিযালিকা ফালইফরাহু, সুতরাং তিনি যে কোরআন নাযিল করেছেন এই উপরে তোমাদের যে কাজটা করা দরকার সেই কাজটা হচ্ছে আনন্দ করা দরকার। যেমন আনন্দ ঈদের আনন্দ করা দরকার, উল্লাস করা দরকার। ঈদের মধ্যে সেই ধরনের আনন্দ করো, উল্লাস করো, এর চেয়ে বেশি আনন্দ উল্লাস করা প্রয়োজন। অর্থাৎ আমি মুসলমানের জন্য আনন্দ দুঃখ বেদনা সব কোরআন কেন্দ্রিক হওয়া দরকার। কোরআনের বিজয়ে আমার আনন্দ হওয়া দরকার, কোরআনের একটা আয়াতের মাধ্যমে আনন্দ হওয়া দরকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই সাহাবীরা এইরকম আনন্দ প্রকাশ করেছে। একটা আয়াত যখন তেলাওয়াত করতেন সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আশায় থাকতেন যে আজকে আমাদের কোন আয়াত নাযিল, আজকে না জানি আল্লাহর পক্ষ থেকে কোন আয়াত নাযিল হবে। যখনই আয়াত নাযিল হয়েছে তার কিতাব কত ভিড় হয়ে যেত, এত সাহাবীদের বলতে এত সাহাবীদের সারা হয়ে একটা বলতে আজকে নতুন কি আছে যে আজকে এই আয়াত তেলাওয়াত করতে আনন্দ উল্লাসের মধ্যে ছিলেন যে আল্লাহ বেশি জানেন। তারপর আল্লাহ বলতেছেন ওয়া কুনতু বিল মাইয়াল মাউন, পৃথিবীতে যা কিছু সম্ভব তোমরা অর্জন করেছো, বেশি হোক কম, এককভাবে হোক, পারিবারিকভাবে হোক, সাংস্কৃতিকভাবে হোক, গ্রামীণ হোক, রাষ্ট্রীয়ভাবে হোক, সমস্ত যে সম্পদ তোমরা অর্জন করেছো সব সম্পদ যদি এক পাল্লায় দান করা হয় আর কোরআন যদি এক পাল্লায় দান করা হয় সমস্ত সম্পদের সেই কোরআনের মামলা তবে বলা যায় এই আয়াতের মাধ্যমে আমরা অপার করে এবং তিনি করুণা করে আমাদের কোরআন নাযিল করেছেন। কোরআন এই যে কোরআন সেলফের মধ্যে আছে ওখানে মাঝে মাঝে দুটো লাগে, ঠিক আছে, দুটো ব্যাপারটা পরিষ্কার করি। কোরআন কিভাবে আসলে আমরা এবং করুণা মুসলমানের আল্লাহর কথার সঙ্গে সাংঘর্ষিক কিনা একটা কোরআন সবার বাড়িতে আছে, এটা আমরা বরঞ্চ আমরা বিগত দেখলাম যে যেই ব্যক্তি কোরআন তাফসীর করতে আছে ওই ব্যক্তি মানে অনুকরণ করবে তার চেয়ে বেশি বিপদ। আমি ইসলামী ব্যাংকে চাই, আমি ইসলামী ব্যাংকে 2006 সালে 2008 সালে 9 সালে আমরা নিয়ে গেলাম ঢাকায় গিয়ে যাওয়ার পরে ওনারা বললেন এখন যে ইসলামী ব্যাংকের ক্রান্তিকাল চলতেছে, এই ক্রান্তিকাল চলতে গিয়ে আপনাদের বাইরে যত ইসলামিক তখন ছিলেন আবু নাসের মোহাম্মদ আবু সাহেব, উনি বললেন আপনারা ইসলামী ব্যাংকের কোনো আদালত চাকরি করেন, কোনো আদালত যদি দিনের কোনো কাজ না করেন দিনের কোনো ক্ষতি হবে না, কিন্তু তার সাথে বেশি দরকার কোনো আদালতের বাইরে কারো বাড়িতে যদি কোরআন হাদিস পাওয়া যায়, পুলিশ গেল আমাদের বাড়িতে যায় কোরআন হাদিস সাহিত্য এই জাতীয় কিছু পাওয়া গেল, এটা যদি পাওয়া যায় এটা যদি কৃপা করতে দিলে আমাদের ইসলাম ব্যাংকের এবং পরবর্তী জরুরি হয়ে গেছে। এর সাথে বেশি যন্ত্রণা না করতে হতো আপনারা দিনের কাজ করলে তার সাথে বেশি ক্ষতি হবে যদি আপনার বাড়িতে এই জাতীয় ইসলাম সাহিত্য পাওয়া যায়। আপাতত পরিবেশ নাই, এই পরিবেশে আপনার দরিদ্র সব কিছু বস্তা করতে রাখেন তাহলে কি পরিবেশ ছিল তাহলে ভালো হয়
যদি আমাদের দায়িত্ব থাকে আমরা বলতেছি কোরআন আল্লাহর কোরআনের আয়াত কোরআন আল্লাহর বলবো না আমরা যদি দেখতে পাবো আমাদের দায়িত্ব কোরআন শরীফ থাকলেই কি হবে এটা তো দেখে আসলে তাহলে কৃষ্ণ বলছে আসলে কোরআন রহমত এবং মুক্তির কি কারণে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য জায়গায় এই সমস্ত কোরআন আয়াতগুলো নাম যেমন আল্লাহ বলেছেন ওয়া মুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদু যালিমিন কাফার আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করেছে এই কারণে নাযিল করি নাই যে কোরআন শরীফ ঔষধের কাজ করবে এই ঔষধের কাজ করবে না এই কারণে আমি কোরআন নাযিল করি অন্তরের মধ্যে সাহিত্য কোরআন যত অসুখ আছে সব অসুখ এবং মুমিনদের জন্য এটা রহমত আর যারা সাকিন তাদের জন্য প্রাপ্যতা আমরা চোখ দেখেছি চোখ দেখি নাই চোখের গায়ে যদি ছোটবেলা করতে আমি রবির বিলে পাশে পারি আমরা প্রদীপ বিলে যখন যেতাম তারা বলে বাবার সাথে যাদের লবণ নিয়ে সকলে লবণ নিয়ে যেতাম তারপরে চোখ দেখতে পেলে শুধু লবণ দিতাম এই লবণ আপনারা জানেন চোখ যদি লবণ নিয়ে তখন রক্ত দিয়ে বেড়ে মারে চোখের জন্য যেমন লবণ বিপজ্জনক কাঠি এবং জালিমদের জন্য এই কোরআন সেই রকম বিপজ্জনক যার ফলে তাদের জানতে দেওয়া গায়ে দেওয়া কোরআনের স্পষ্ট করে কিভাবে দেওয়া যায় তাদের কাটতে হবে কোরআন করে আমরা এইভাবে কোরআনের যত অসুখ আয়াত দেখি আয়াতের মধ্যে বলা আছে কোরআন যে রহমত এই আয়াতের আগের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এই আয়াতের আগের আয়াতে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু قد جاءتكم موعظة من ربكم يا أيها الناس قد جاءتكم موعظة من ربكم وتستمعوا بآيات হে ইমানদার বান্দা হে মানুষ সকল অবশ্যই আমি তোমাদের কাছে এই যে কিতাব পাঠালাম এটা একটা উপদেশ সম্বলিত এটা শুধু সাধারণ কোরআন নয় এটা উপদেশ সম্বলিত কিতাব মিন রব্বিকুম যেটা তোমার রবের পক্ষ থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন রবের পক্ষ থেকে নাযিল করা হয়েছে শিফাউন লিল ঔষধ সমস্ত রোগের মহা ঔষধ হচ্ছে কোরআন এটা কি বলেছে শিফা আমরা শিফা মানে বুঝতে কারণ যদি মাথা ব্যথা করে কারণ জ্বর যদি ব্যথা করে কারণ যদি জ্বর আসতে এই সুদা হয়ে ফুটিয়ে দেবে এটাই হচ্ছে শিফা কিন্তু বলো মানুষের মনের মধ্যে রোগ হচ্ছে দুই প্রকার রোগ কয়টা দুই প্রকার একটা রোগ হচ্ছে শারীরিক রোগ আমার জ্বর হয়েছে মাথা ব্যথা হয়েছে এটা ঔষধ খেলে খারাপ কিন্তু অন্তরের মধ্যে যে রোগ এই রোগের ঔষধ খেলে খারাপ সম্ভব আমার অন্তরের মধ্যে হচ্ছে রোগ আমি যখন অফিসে যাচ্ছি অফিসে একটু ফাইল পার করতে বলতেছে 10,000 টাকা নিচ্ছে ফাইল পার করেন আমি যখন যে কোনো জায়গায় যাচ্ছি আমার নিয়ে যখন কলেজে জানাচ্ছি আমি নিশ্চিত না যে আমার নিয়ে সুস্থ শরীরে বাড়িতে সম্মানের সঙ্গে আসবে কিনা আমি যখন বাইরে দেখছি তখন মনে হচ্ছে যে আমার সামনে আমি আসলে আরো সুস্থ শরীরে ফিরবো কিনা এইরকম অসংখ্য অন্যায় অত্যাচার বিভিন্ন সমাজে বিস্তৃত আমি সবসময় শঙ্কিত এই যে মনের মধ্যে এই রোগ কি ঔষধ ছাড়ানো এই রোগের কথা আল্লাহ বলেছেন এই কোরআন ওই সেবা ওই রোগে নিরাময়কারী মহা ঔষধ তারপর আল্লাহ বলতেছেন লিমান ফিসুর তোমাদের অন্তরের মধ্যে দেওয়া হয় হুদা ওয়া রাহমাতুল লিল মুমিনিন এটা হিদায়াত এবং রহমত মুমিনদের সম্মানিত উপস্থিতি এই আয়াতের মধ্যে এই যে আয়াতটা রক্ষা এই আয়াত সূরা ইউনূসের 18 নম্বর আয়াত এই আয়াতে এই সূরার নাম হলো যদি আমরা খেয়াল করি নাম হলো সূরা এই সূরার 98 নম্বর আয়াতে বলেছে 98 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন 98 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওয়ালাউ فلولا كانت قرية آمنت فنفعها إيمانها إلا قوم يونس أي
আয়ত সকল রূপাকে ধরে রয়েছে আমি কোনো জাতি কোনো রকম বজ্র পামান থেকে বজ্র নির্ধারিত করেছি এই বজ্র আমি কোনো জাতির উপর নির্ধারিত করার পর বজ্র তুলে দিই তবে ইউনুস আলাইহিস সালামের জাতি ছাড়া অন্য কোনো জাতির উপর যত বজ্র না দিত এই কারণে মানুষ যদি মৃত্যুর সময় যদি দোয়া করে কবুল হয় দোয়া কবুল হয় না অর্থাৎ আল্লাহ প্রথম নির্ধারিত হওয়ার পরে এই বজ্র আল্লাহ তুলে নেন কিন্তু ইউনুস আলাইহিস সালামের জাতির উপর বজ্র নির্ধারিত হলো তখন আল্লাহ এই বজ্র তুলে দিয়েছেন তুলে দেওয়ার কিছু কারণ আছে ইউনুস আলাইহিস সালাম তার একটা এলাকা দাওয়াত দিয়েছিলেন ইউনুস আলাইহিস সালাম যে এলাকায় দাওয়াত দিয়েছিলেন এই দাওয়াত এলাকার অধিবাসী ছিল 1,20,000 কত ছিল 1,20,000 কিন্তু ধরে আল্লাহ ইউনুস আলাইহিস দাওয়াত দেন একটা লোক ইসলাম গ্রহণ করেন তারপর আপনি যে কাজ করেন জাতিকে বাস্তবায়ন করেন সেই কাজ যদি না হয় তাহলে মনটা পাইবে না মন খারাপ আমি একটা প্রদের মধ্যে 10 বছর ধরে দাওয়াত দিচ্ছি গর্বের মধ্যে একটা পরিমাণ না তাহলে কথা এক কথা ইউনুস আলাইহিস সালাম বলে যা আমি এলাকা থাকবো না এই এলাকা ছেড়ে অন্য এলাকায় চলে যাব যাওয়ার আগে ইউনুস আলাইহিস সালাম বলেন শুনো তোমরা যদি আমার কথা না শোনো তাহলে খুব শীঘ্রই আল্লাহর পক্ষ থেকে তোমরা বলবে কি বলছো গর্বের কিছু নির্দেশনা দিল যে আমি এই গর্বের নির্দেশনা দিলাম এই গর্ব তার মধ্যে একটা মুখে আমি আমার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে সন্ধ্যার সময় যে আকাশ শক্তি ধারণ করেছে পূর্ণি ধরাকে বৃষ্টি আসবে ছাই ধরাকে এইগুলা ইউনুস আলাইহিস সালাম চলে গেল তারপর ওই দিন বিকেল বেলা দেখা যাচ্ছে যে ইউনুস আলাইহিস সালাম যে সমস্ত গর্বের কথা বলেছে এই সমস্ত গর্বের পূর্বাভাস দেখা যাচ্ছে তখন এই 1,20,000 লোক মনে যেহেতু আমরা ইউনুস আলাইহিস সালামকে দাওয়াত দিয়েছিল আমরা সেটা প্রত্যাখ্যান করি আমরা ইউনুস আলাইহিস সালামকে যেহেতু 2-3 দিন ধরে পাওয়া যাচ্ছে না আমাদের যে কথা বলেছেন এটা মনে হয় সত্য হচ্ছে তখন সমস্ত লোক একটা দোয়া আমাদের আসবে না করে আল্লাহর কাছে দোয়া করলেন রব্বুল আলামিন দোয়া আমি ক্ষমা চাচ্ছি আমাদেরকে মাফ করে দাও আমরা আপনার নবীর কথা না আল্লাহ রব্বুল আলামিন দোয়া কবুল করেছেন তারপরে দোয়া কারণ কারণ যে ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নির্দেশ দেন যে তুমি এই এলাকা থেকে অন্য এলাকায় চলে যাও তো আল্লাহর নির্দেশ আসার পূর্বেই ইউনুস আলাইহিস সালাম ওই এলাকা ত্যাগ করেছেন ওই এলাকা ত্যাগ করেছেন এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই যে নির্দেশ আসাটা পূর্বে ত্যাগ করেছেন জাতিটা বুঝতে পারতো তারপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে মাফ করে দেন যদি ইউনুস আলাইহিস সালাম আল্লাহর নির্দেশে পড়ে যেতেন তাহলে অবশ্যই এই গজব আল্লাহ তুলে দিতেন সম্মানিত উপস্থিতি স্কুলের কাজ হয়েছে ঠিক মাতৃ জীবনের শেষে মাতৃ জীবনের শেষে দিকে কাজ হয়েছে এই স্কুলের নাজিল হওয়ার তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সান্ত্বনা দেওয়ার জন্য নাজিল হয়েছে স্কুলের নাম হচ্ছে ইউনুস সূরা তো বললাম এখন আয়াতের ব্যাখ্যা শুনুন এখানে আল্লাহ তাআলা বলেছেন কুল বলুন অফ লাম বাংলা অর্থে বলুন এই বলুন শব্দের কাছে কারণ ব্যাখ্যা কয়েকটা একটা হচ্ছে কোরআন শরীফের যত জায়গায় কোন শব্দটা আছে এই কোন শব্দ কোরআন শরীফের সমস্ত অর্থ আয়াতগুলো গুরুত্বপূর্ণ একটা আয়াত গুরুত্বহীন নয় কিন্তু কোন শব্দটা আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন একটু অ্যাটেনশন দেওয়া হবে বিশেষ একটু পার্থক্য করা একটু অ্যাটেনশন দেওয়া হবে তো এই কোন শব্দ বলুন অ্যাটেনশন দেওয়া হবে অন্য আয়াত থেকে একটু পার্থক্য বোঝানোর জন্য যে অন্য আয়াতের চাইতে এই আয়াতের গুরুত্ব বেশি একটা শব্দ ব্যবহার করেছে আর একটা কোন শব্দ বলতে যত করে কোন শব্দ ব্যবহার করেছেন আয়াতগুলো যদি আমরা ক্লিয়ার করে দেই এই কোন শব্দের মাধ্যমে আমরা রাখতে হবে চ্যালেঞ্জ কাফেররা বলাবলি করতে পারে যে কোরআন নাযিল হচ্ছে যে ওই শিকারী নাযিল হচ্ছে এটা আসলে কোনো ক্ষমতা নাই আল্লাহ রাব্বুল আলামিন বলেন কোন চ্যালেঞ্জ করে দিলাম যে এটা আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রহমতের অবতার যেমন আমরা বলি কুল আল্লাহু আহাদ কাফেররা বলতো যে আমরা একজন কেন আমরা সারা দেব এত মুক্তি পূজা করলাম তারপরে কাবার মধ্যে 160 জন মুক্তি দেখালাম এত আল্লাহ একজন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চ্যালেঞ্জ করে দিলেন যে কুল আল্লাহু আহাদ বলুন যে আমরা একজন পাইয়া ঠিক আছে এই যে চ্যালেঞ্জ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন ব্যবহার করেছেন কুল বিফাতিল্লাহ ওয়া বিরহমাতিহি আল্লাহ ওয়া কেমন হবে এই যারা আমরা যদি কিনা করি ঈসা আলাইহিস সালামকে বললেন উদার ঈসা আলাইহিস সালামকে
তুলে নেওয়ার পরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন এই সময়টা মোটামুটি 600 বছর সময়ের ব্যবধান মোটামুটি 600 বছর তো 15 বছর করা হতো এই সময় আল্লাহ ঈসা আলাইহিস সালামের পর থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর্যন্ত কোন জগতে এই সময়ের পূর্বে কোন না পৃথিবীর কোন না কোন জায়গায় আল্লাহ কোরআনের পক্ষ থেকে কবিরাজ ছিল কিন্তু এই সময়ে সারা পৃথিবীতে কোনো কবিরাজ পাঠানো নাই এবং কোনো পরিষ্কার অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে কোনো বিধান পাঠানো নাই এটা পাঠানোর কারণ এই 600 বছর আগে অবস্থায় শুধুমাত্র সভ্যতার জগতের ভিতরে অর্থ ছিল শিক্ষিত ছিল সব কিছু ছিল কিন্তু একটা জিনিস ছিল না সেটা হচ্ছে ঐশিবাই কোরআন ছিল না অথবা আসমানি কিতাব ছিল না এই আসমানি কিতাব না থাকার কারণে একটা হাদিস দ্বারা আমাদেরকে পরিষ্কার হবে জাফর রাদিয়াল্লাহু আনহু 16 জন সাহাবী 16 জন সহযোগী নিয়ে বাদশাহ নাজাশী করলেন বাদশাহ নাজাশী বলতেছেন যে তোমরা যে দাওয়াত নিয়ে আসছো তোমাদের সমাজের অবস্থা সম্পর্কে জাফর রাদিয়াল্লাহু আনহু শুনতে পাইছেন জাফর রাদিয়াল্লাহু আনহু একটা হাদিস বলতেছেন ওয়ালা সাহাবী জাফর বলতেছেন আইয়ুহাল নাবী হে রাজন হে মহাসব ব্যক্তি হে বাদশাহ কুননা নাহনু জাহিলিয়া আমরা বলছি ইসলাম জাহিলিয়াত পরবর্তী জাহিলিয়াত পরবর্তী বিমোচিত ছিলাম আমরা অবতার দিয়েছিলাম পরবর্তী দিয়েছিলাম বিমোচিত ছিলাম তারপর আনবুল আসলাম দুই নাম্বার যে কাজ করতাম আমরা নিজেরা কর্ম কাহিনী দিয়ে মূর্তি বানাতাম নিজেরা মনে করতাম এটাই ইসলাম এই মূর্তি বানাতাম মূর্তি বানানোর পরে আমরা নিজেরা কর্ম কাহিনী তাকবার উদ্যোগ তার সামনে মাথাটা করতাম এটা গোল বানাতাম সব কিছু করতাম ঠিক আছে তারপরে বলতেছে অনাকটা আমাদের নাকটা করতাম আমরা আত্মীয়তার সম্পর্ক আমাদের মধ্যে ছিল না আত্মীয়তার সম্পর্ক ছিল না আত্মীয়তার সম্পর্ক ছিল না আত্মীয় আমাদের বাড়িতে একটা বলছে থাকতে হবে আত্মীয়তার খুব আমরা বানাইছিল তারপর ওয়ানাকি খাওয়াইছিলাম আমরা খাইছা একই ঘরের মধ্যে আমরা খাইছা আমরা বড়কাল বছরে যাতে অসাধারণ কার্যক্রম সব কিছু আমাদের কাছে ব্যবহার করে একই ঘরে একটু রূপে পাওয়া গেছে একটু করে সন্তান দেওয়া এটা আমাদের কাছে খুব ব্যবহার করে এটা আমাদের কাছে লজ্জার খুব ব্যাপার ছিল না তারপর আমার জাফর বলতেছেন যে আমাদের মধ্যে ছিল আর একটা কাজ ছিল সেটা হচ্ছে জোরদার মুক্তা আমাদের মাঝে সমাজের যে অবস্থা ছিল জোরদার মুক্তা এটা জাহিলিয়াতে সর্বনিম্ন অপরাধে আমাদের সমাজের অবস্থা ছিল সমাজে কোনো মানে ভালো লোক বলতে কিছু ছিল না তারপর যখন আমরা ওই সীমাকে পরে আমরা সকলেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য স্বীকার করলাম এবং শান্তিতে বললাম এই ইতিহাস এবং হাদিস দ্বারা বলতেছি যে কথাটা বলতেছি এরকম একটু পরিষ্কার করা তাই যদি আমি কি করতে চাই সেটা হচ্ছে আপনার জানেন উটকে পানি খাওয়া উটের পানি কি আনতে হবে এখন বলতেছে আমি আগে উট নিয়ে এসেছি আমি আগে মুখ নিয়ে এসেছি কূপের মধ্যে পানি পাওয়া যাবে আমি আনতে পারি না আর একজন এসে বলতেছে যে তুমি আগে মুখ নিয়ে এসেছো তো কি হয়েছে আমার বংশ পরিচয় তোমার বংশ পরিচয় চাইতে ভালো আমার শক্তি তোমার শক্তি চাইতে ভালো অতএব আমি আগে মুখ নিয়ে পানি পাবো তুমি পরে খাওয়া যাবে তুই বলতে বললাম আমি বললাম আমি দেখে আসো আর নিজে পানি হয়ে উঠে আসি এটা মানে কথা আমি আগে আর একজন বলতেছে যে আমি যদি আগে নিয়ে আসি করতে পারি এই নিয়ে মারা গেলে কাটাকাটি পুনর্ভাবে মারা গেলে 200 বছর কয় বছর 2 বছর উদ্দেশ্য কি শুধুমাত্র কুকুরের পানি কি আগে খাওয়া তাহলে সাইকেলে কি অবস্থা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে 600 বছর পরে যখন এই ঐশী পানি আসলো ঐশী পানি আসার পরে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা কি করে কত বড় মাস্তান হলে কত বড় সন্ত্রাসী হলে কত বড় একটা ত্রাস হলে উমর রাদিয়াল্লাহু তাআলা কাজ করতে যেতে পারে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুহাম্মদ সমাজের বিশৃঙ্খলা লাগাই জঙ্গি কারো উদ্দেশ্যে আমাদের সমাজে দেখা যাচ্ছে না এই মুহাম্মদের কোন লাগিয়ে আনতে পারবে এখন তাকে উপহার দেওয়া হবে তুই এত আগ্রহী তাহলে জানি হবে একসঙ্গে লোক তো কম না
5টা মিনিটের মাইলগুলো জায়গা দিতে হয় 100 মানে রাষ্ট্র থেকে ঘোষণা দেওয়া হলো আমাদের টাকা দিতে হবে 100 দুই এখন রমজান আনতে বলেছে ওই আমিদের সাহায্য করতে তো তারা সম্ভব আছে ওরা সবাই একটা হাতে করতে এইবার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রক্ষা নাই উম্মাদের করতে করতে একটু কল্পনা করে দেখতে কত বড় মাসলাম কত বড় সন্ত্রাসী করতে এইরকম সন্ত্রাসী এবং এইরকম মাসলাম উমর রাদিয়াল্লাহু তাআলা ইসলাম একটি আয়াতের মাধ্যমে উনি যখন শাসন ক্ষমতার বানিয়ে যখন কিছু উনি তো ঘোষণাই দিলেন যে আমার যদি ভয় হয় কিয়ামতের দিনে আপনার না করাই এই কারণে জানতে হবে যে একটা কুকুর আমার কুকুর করতে গেলে আমার শান্ত এলাকার মধ্যে একটা কুকুর যদি না খেয়ে মারা যায় এই কারণে আমাদের কাছে না করাই তাহলে একটু পূর্বে সেই লোক মানুষ শুরু করতে জানতে জানেন সেই লোক একটু পরে যে কে মানে একটা কুকুর যদি একটা কুকুর যদি না খেয়ে মারা যায় এই কারণে কাজ করে তারা এই কি কারণে এটা এই কারণে হয়েছে যে কুল বিফাদিল্লাহ এটা আল্লাহর অপানুগ্রহ হয়ে করুণার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নাযিল করে এই শেষ করে দেয় মানুষকে কাদের দিনের মধ্যে মধ্যে শেষ করে দেয় এখন সুস্থ তো একটা খায় না এই কোরআনের অনুশাসন মানা যায় এখন সুস্থ তো একটা খায় না এখন সন্ত্রাসী কার্যক্রম করতে একটা করে না এখন খারাপ কাজ করতে সেটা করে না এই যে এখন শেষ আইন শেষ করে বাংলাদেশে আইন অভাব নেই যত অসামাজিক কার্যক্রম এটা কমছে না আসছে তার মানে আইন দিয়ে মানুষকে ঠিক করা যায় না তার মধ্যে পুরোটাই অনুভূতি এবং বৈশ্বিক বাণিজ্য অনুভূতি না থাকে তাহলে আদৌ সম্ভব না তো এই যে পরিবর্তন মানুষকে করে দিতে পারে সেটা হচ্ছে কোরআন যেমন উমার কিন্তু আর একটা উদাহরণ সেটা হচ্ছে ইয়ারকের যুদ্ধ যখন শুরু হলো ইয়ারকের যুদ্ধ শুরু হওয়ার সঙ্গে সঙ্গে বহুত লোক হতাহত হয় বহুত আহত কিছু লোক এখন বলতেছেন যে আমি পানি আহত অবস্থা এই মধ্যে মনুষ্য অবস্থায় মারা যাবে সে বলতে যে আমি পানি সমস্ত ইয়ারকের যুদ্ধে পানি খাওয়া পানি খুঁজতে খুঁজতে একটা অংশ এমন পরিমাণ পানি খাওয়া হলো যে এই পানিটুকু একজন ব্যক্তি তাতে পারে বেশি করে খাওয়ার মতো পানি একটু পানি নিয়ে আসার পানি নিয়ে আসার পরে ওই ব্যক্তির মুখে যখন কিছু যাচ্ছে পাশের থেকে আরেকজন ক্লিয়ার দিয়ে বলতেছে আমাকে একটু পানি দেওয়া পানিটা বলে দিলে এই লোকটা বললো যে মারা যাচ্ছে এই মুহূর্তে মারা যাবে তিনি বললো যে আমার সাথে আমার পাশে যে পানিটা চলছে করতেছে এই ব্যক্তি কোথায় পানি খাওয়ার করে যখন আমার পানি খাওয়ার প্রয়োজন নাই ওই ব্যক্তিকে যখন পানি খাওয়াতে যায় পাশে থেকে আরেকজন কথা বলতে পারে না মুখ দিয়ে কথা বলতে পারে না যাকে মারা গেলাম এই মুহূর্তে মারা গেলাম আমি পানি দেবো ওই দ্বিতীয় ব্যক্তি বলতে যে আমার পানি খাওয়ার প্রয়োজন নাই আমার পরবর্তী মনে হয় ওই ব্যক্তি পানি প্রয়োজন ওই ব্যক্তি পানি চতুর্থ ব্যক্তির কাছে যাও চতুর্থ ব্যক্তিকে যখন পানি দিতে গেল ওই ব্যক্তি মারা গেল তৃতীয় ব্যক্তির কাছে যাওয়ার মারা গেল প্রথম ব্যক্তি তৃতীয় ব্যক্তি সকলেই মারা গেল আপনি পানি করতে যাবেন কে করে দেবেন যে উদাহরণটা দিলাম যে কুকুরকে কে পানি খাও কে কাকে পানি খাও এই যে মারামারি কত বছর 200 বছর পানি উটের পানি কে আগে খাও যেই জাতি উটকে পানি খাওয়া নিয়ে 200 বছর মারামারি করতে পারে সেই জাতি এই সামান্য সময়ের মধ্যে কি এমন পরিবর্তন হলো যে পরিবর্তনের কারণে বলতেছে মুমূর্ষ অবস্থায় একটু পানি খেলে মরে যাবে সেই সময় বলতেছে আমার পানি প্রয়োজন নেই আমার চাইতে পানি প্রয়োজন এটা কি কারণ এই কারণে আল্লাহ বলেছেন কুল বিফাদিল্লাহি ওয়া বিরহমাতি ফাবিল্লাহি তাওয়াক্কালু এটা আল্লাহ অনুগ্রহ এবং করুণা তিনি তোমাদের প্রতি মহান গ্রন্থ দান করেন এবং উদাহরণ আপনি দিতে যান তাহলে অনেক উদাহরণ আমরা জানেন রমজান মাসে একটা ওয়াজ করা হয় রমজান মাসে একটা হুজুরের ওয়াজ করেন কে করে দেখেন যে রাখা মেয়ে চালাচ্ছে ঘুমবা চালাচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা পাশে দিয়ে যাচ্ছে ওমর রাদিয়াল্লাহু তাআলা পেশ করতেছেন যে এই কোরআনটা কেমন ওমর রাদিয়াল্লাহু তাআলা টাকা দিয়ে বলতে ভাই বলেন তোমার দুটো টাকা আছে আমি খুব বিপদ রাখতে বলতে তুমি আমার কাছে একটা উঠবি
একটা দুম্বা বিক্রি করো টাকা বলতেছিল আটটায় তোমার কাছে দুম্বা বিক্রি করতে পারবো আমার মাইক আরে বাইক মাইক এমন কিন্তু কেউ নাই দুম্বা বলে বলতে টাকা বলতেছে যে তুমি কে হও জানি না তুমি কে হও জানি না কিন্তু আমার মনিবের চোখে আমি ফাঁকি দিতে পারবো কিন্তু আল্লাহর চোখে তো আমি ফাঁকি দিতে পারবো না ওদের তোমার কাছে এটা বিক্রি করতে পারবো সেই জাতি এর পূর্বে নিজের ধন সম্পদ যোগ্যতা মূল্যতা তার সম্পর্কে মানে ভুল করে নিতে পারে সেই জাতি এখন বলতেছে মুরুব্বির মধ্যে কোথাও নেই একটা দুম্বা বিক্রি করে কিছু জায়গায় তাই বলতেছে আমার দুম্বা বিক্রি করার প্রয়োজন নাই আর কেউ না দেখো আল্লাহ দেখছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় যদি খেয়াল করে দেখেন সেই জাতির মানবিক সম্পদ ভক্ষণ নিয়ে ব্যস্ত ছিল যোগদান লোকটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মদিনায় আগমন করলেন হিজরত করলেন সাহাবীরা ঘোষণা দিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে ইয়া রাসূলুল্লাহ আমার সবচেয়ে চারটে বাগানের মধ্যে সবচেয়ে যে বাগানের ফল বেশি হয় সবচেয়ে যে বাগানের গাছ বেশি এই ফলওয়ালা গাছওয়ালা বাগান আমি মুহাজিরদেরকে অর্থাৎ মক্কা থেকে যারা হিজরত করে গেছে তাদেরকে আমি দিয়ে যারা নিজেদের সম্পদ একটু করতে চাইছেন মানুষের সম্পদ যোগ করে অপরাধ তাদের পেটে ছিল একটু করে তাদেরকে কোরআনিক বাণী ঐশিবাণী এমন করে পরিবর্তন করেছে তা বলতেছে আমার সবচেয়ে যে ভালো বাগান এই ভালো বাগানের দরকার নেই অনেক উদাহরণ দিতে পারে এটা এই কারণে তো বিফাদুল্লাহ ওয়া বিরাহমাতি ফাবিযালিকা ফালইফরাহু এটা এই কারণে সম্ভব যে আল্লাহর পাক মুক্ত হয়ে করুণার জন্য আমাদের প্রতি দোয়া করতে তারপর বলতেন ফাবিযালিকা ফালইফরাহু সুতরাং তোমার যদি ঈদের আনন্দ করা দরকার হয় উল্লাস করা দরকার হয় তাহলে এই কোরআন কেন্দ্রিক করা দরকার আমরা মুসলমান আমাদের আনন্দ উল্লাস দুঃখ বেদনা কোরআন কেন্দ্রিক বাইরে করার সুযোগ আছে আমাদের আনন্দ করতে হবে কোরআন কেন্দ্রিক করতে হবে দুঃখ প্রকাশ করতে হয় কোরআন কেন্দ্রিক করতে হবে অর্থাৎ কোরআনের দুঃখ আমার দুঃখ কোরআনের আনন্দ আমার আনন্দ এই কেন্দ্রিক যদি না হয় তাহলে আসলে আমরা প্রথম কি মামলা করতে পারবো নিজেদেরকে ভালো করে তারপর তৃতীয় যে কথা বলতেছে ওয়া খায়রুল বিমাইয়ানা যা কিছু অর্জন করেছে সব কিছুর চাইতে এই কোরআন হচ্ছে মহামূল্যবান পৃথিবীতে আমরা রাজ্য অর্জন করেছি সাংস্কৃতিকভাবে বর্তমান পৃথিবীতে মোদি মুক্তা অভিনব বস্তালা পঞ্চাশটা 200 টাকা কিনতে হবে এই যে দামি এখন কোরআন প্রেমিক এখন কোরআনের অনুশাসন মেনে চলে তার কাছে ওই 100 টাকা 200 টাকা এরকম কোনো ব্যাপার ছিল না তারা ব্যাপার সব কিছু কতদিনের উপরে কোরআনের ন্যায় করেছে আসলে যেটা আমরা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূলুল্লাহ আলাইহি ওয়াসাল্লামের এক সাহাবী হুনাইন যুদ্ধে পালালেন আফসোস করতেছে যে আমার আফসোস হয় এই বান্দা সেই বান্দা রমজান মাসে বলতেছে সেই লোক জানা যখন মাটি দুষে দিচ্ছে যে এই ব্যক্তি সেই ব্যক্তি যে ব্যক্তি সকালবেলা জামা পড়েছে বিকেলবেলা আগে জামা পরার মতো আজকে দেখো তাকে যে জানালার কবরস্থ করা হচ্ছে তার কাপড়ে দেওয়া গাছপালা ঘাস দিয়ে রেখে দিয়েছে এটাই জানা সম্ভব যেটা হুয়া ফায়দুল মাইয়ের পৃথিবীতে যা কিছু সম্ভব তার চাইতে সাহাবীরা সবাই সাহাবীরা তাকে দাবিটা কোরআনকে শিষ্ট করে করেছে আর আমরা যে চিন্তা করি যে আমরা যদি মারা যাই আমাদের সন্তানরা কেমন আমাদের সন্তান যদি মারা যায় এই কারণে খাতে খাতে কাটি না পায়ে ধরে সব কিছু ব্যবহার করে জায়গা পাই এরকম সমস্যা নেই কিন্তু সাহাবীরা এইরকম চিন্তা করেছে কোরআনকে সবার আগে কোরআনকে অর্ডার দেয় সম্মানিত উপস্থিতিদের 10টা দিলাম এই 10 থেকে আমি 3 যুগের উত্তর রাখতে সাইকেলের কোরআন নাজিলের পূর্বে কি অবস্থা ছিল এটা বর্ণনা করলাম কোরআন নাজিলের পূর্বে কোরআনের অনুশাসন মানা করে কি অবস্থা হলো আপনি বর্তমান দিকে করেছি বর্তমান সময়ের দিকে খেয়াল করে কোন ক্ষেত্রে সায়েন্স সেক্টর পড়ে গেছে সাইন্সের লোক একটা বিষয় এখন পর্যন্ত পাই না যে সন্তান হয়ে বাবাকে হত্যা করেছে এরকম হাদিস এখন পর্যন্ত পাই না কিন্তু আমরা বিকল্প থেকে বলে কিছুদিন আগে দেখলাম ময়মনসিংহে একটা মারা গেছে মারা যাওয়ার পরে
সন্তানরা আগে মারামারি করতে, সন্তানরা আগে ঝগড়া লাগছে, বাবার সম্পদ বন্টন কি হবে, বাবার সম্পদ ন্যায্য হিসেবে বন্টন হওয়া কারণে নাকি এই করতে করতে 3 দিন চলে গেছে। পানাগড় প্রতিষ্ঠিত একটা সম্পদ আছে, তো বাবার একটা আপেল করবো দিয়ে দিতাম। এই যে সমাজের অবস্থা, বাবা মা হাত পা বেঁধে নদীর মধ্যে ফেলে বিপদ থেকে আমরা অবহেলা করি। কি কারণে? এই যে সমাজের যে অবস্থা, সাইন্টিফিক জোরদার মূল্যটা এখন মনে হয় জোরদার মূল্যটা ছিল না, ছিল কি না? জোরদার মূল্যটা এই 17 বছর থেকে ক্লিয়ার করে দেয়। আবার 17 বছর থেকে যখন আমরা বাইরে চলে আসলাম, আমরা একটু মুক্ত হয়েছি। যেই না শুনলাম কথা আজকে হয়েছে, পরের দিনে আগে কিন্তু রাস্তা যাত্রী গ্রহণ করে দিতে আমরা ক্ষমতায় চলে এসেছি। ঠিক আছে, তাহলে এই যে এক গ্রুপ চলে গেল, আগে গ্রুপ আসবে, এরকম নিয়ম করতে হবে। আর বেশ ভালো মাঝখানে যদি কোরআনের বিধান যদি না থাকে, কোরআনের অনুশাসন যদি না থাকে, শুধু পরিবর্তন হবে, একজনে আরেকজন গ্রহণ করবে, ওইটি না করে। কিন্তু মাঝখানে যে দুর্নীতি, অন্যায় অত্যাচার এগুলো বন্ধ হবে না। এগুলো বন্ধ হওয়ার জন্য কোরআনের অনুশাসন ছাড়া আসলে সম্ভব না, আবশ্যক শুধু পরিবর্তনই হবে। মানে শিয়ারের হাত থেকে বাঘের হাতে, বাঘের হাত থেকে রক্ষা করে শিয়ারের হাত, আমাদের পাতার বই, পাতার বই একমাত্র সেগুলো কোরআনের অনুশাসন। এভাবে যদি ক্লিয়ার করে দেখি, আগে যুগে জাহিলি যুগে ধর্ষণ হয়েছে, অসামাজিক কার্যকলাপ হয়েছে। একটু যে হাদিসটা বললাম যে বাবা সামনে বাবা চলে আসছে, সন্তান হয়েছে, এইরকম মনে হয় বর্তমানে আমাদের সমাধান নাই। বর্তমান সময়ে আছে কি না? আপনি রাস্তায় বেরোলে অসামাজিক কার্যকলাপ, মানে বলার কোনো ভাষা নেই, আমি বলার মতো কোনো সোশ্যাল সমাজে এত শিক্ষিত লোকের কাছে যে বর্ণনা করতে, এই বর্ণনা করতে লজ্জা হয়। তাহলে এই সমাজটি জাহিলি সমাজ থেকে পরিবর্তন করেছে কোরআন। আজকে আমাদের কোরআন আছে, যেটা মসজিদে আছে আমাদের বর্তমানের মধ্যে, এই মসজিদ থেকে ঘর থেকে বের করে কোরআন যে আমাদের বর্তমানে গেছে, সেই আমাকে চলতে পারে। তাহলে সমাজ থেকে এই দুর্নীতি সব কিছু যে অসামাজিক কার্যক্রম দিলেও এটা দূর করা সম্ভব, দূর করা সম্ভব। তাছাড়া বসে শুধু পরিবর্তনই হবে, কিন্তু অসামাজিক কার্যকলাপ, দুর্নীতি, সুদ, এটা সমাজ থেকে পরিবর্তন হবে না। শাসন সার্বিকভাবে মেনে চলি, তাহলেই এটা সম্ভব। সম্মানিত উপস্থিতি, আমি আর 5 মিনিট সময় আছে, 5 মিনিটে আজকে যে আয়াতটা তেলাওয়াত করব, এই আয়াতের শিক্ষা, এই শিক্ষা আমাদের নেওয়া দরকার। 1 নম্বর শিক্ষা হচ্ছে কোরআন শরীফ যারা পড়তে পারে না, তাদেরকে শুদ্ধভাবে কোরআন শরীফ পড়া শেখা দরকার। যেহেতু কোরআন রহমত, এই রহমত যদি আমার অন্তরের মধ্যে না থাকে, তাহলে কি হবে? কোরআন শরীফ, কোরআন আমাদেরকে শুদ্ধ হবে, পড়া শিখতে হবে। যারা পড়তে পারে না তাদেরকে পড়া শিখতে হবে, আর যারা পড়তে পারে তাদেরকে অর্থ সহ করতে হবে। অর্থ সহ যারা করতে পারে তাদেরকে চেষ্টা করতে হবে প্রতিদিন একটি করে আয়াত করে তাফসীর করতে পারে। একটা সহজ। দ্বিতীয় নম্বর যে শিক্ষা, যা কোরআন যে রহমত, কোরআন আল্লাহর পক্ষ থেকে রহমত। যেহেতু রহমত, যেই পরিবারের মধ্যে, যে অন্তরের মধ্যে কোরআন আছে, সেই কোরআন পরিবারের রহমতের বর্তন। এটা যদি আমাদের রাষ্ট্রেও যদি প্রতিষ্ঠিত করতে পারে, রাষ্ট্রের সেই রাষ্ট্র রহমতে ভরপুর হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের কোরআন জায়গায় বলেছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। মগরের লোকজন যখন ইমানদার হবে, প্রতারিত হবে, কোরআনের অনুশাসন যখন মেনে চলবে, আল্লাহ রাব্বুল আলামিন আকাশ এবং জমিনের রহমতের দরজাগুলো সবকিছু খুলে দেবে। আকাশ এবং জমিন, যখন বৃষ্টির দরকার তখন বৃষ্টি নেই, আর যখন বৃষ্টির প্রয়োজন নাই তখন আপনাকে বলবে চলে। যখন করার দরকার, রোদের দরকার, তখন রোদ নেই, যখন রোদের প্রয়োজন নাই তখন রোদ। এটা কি কারণে? এটা আমাদের ইমানের ঘাটতি, ইমানের ঘাটতি যদি না থাকতো তাহলে এরকম অতিবৃষ্টি, খরা হয়েছে, দুর্যোগ, বিভিন্ন কিছু আসলে হতো না। আমাদের ইমানের বলে বলিয়ে নিতে হবে, কোরআনের অনুশাসন আমাদেরকে মেনে চলতে হবে। আয়াতের আয়াতের কাছে আয়াতের শিক্ষা, কোরআনকে অনুসরণ করতে হবে। কোরআনের মাধ্যমেই পরকালের মুক্তি এবং দুনিয়ায় শান্তি থাকা সম্ভব। কোরআন ছাড়া আসলে পরকালের মুক্তি সম্ভব নয়। দুনিয়াতে যদি আমরা সুখী সমৃদ্ধ সমাজ, বৈষম্যহীন সমাজ যদি প্রতিষ্ঠা করতে চাই, তাহলে এই দুনিয়াতে কোরআন ছাড়া আসলে সম্ভব নয়। কোরআন ছাড়া যদি সম্ভব হতো, 53
এই যে স্বাধীন হয়েছে যে বৈষম্য নিয়ে সেই বৈষম্য সমাজ থেকে বিরত হয়েছে সমাজ থেকে এই বৈষম্য বিরত হয় বৈষম্যের কারণে কয়েকদিন আগে একদম বৈষম্যের কারণে তারা কোথায় গেছে আল্লাহ এই বৈষম্য তাদের অন্তর্বর্তী কোরআন থাকতো কোরআনের বিধান প্রতিষ্ঠা করার চেষ্টা করতো তাহলে সমাজে এরকম বৈষম্য সৃষ্টি হতো তারা এমন একটি রাষ্ট্র গড়ার যে রাষ্ট্র বৈষম্যহীন যে রাষ্ট্র দুর্নীতি মুক্ত সুদ মুক্ত ভোট মুক্ত শুধু শান্তি আর শান্তি এই কারণে সম্ভব এই কোরআনের বিধান সমাজে প্রতিষ্ঠিত হয়েছে বলে সম্ভব প্রতিষ্ঠিত যদি সমাজে না হতো তাহলে এইরকম সমাজে দুর্নীতি বিভিন্ন অন্যায় অত্যাচার আসবে কোরআনের বিধান ছাড়া ঐশী বাহিনী ছাড়া তুলে দেওয়া সম্ভব নয় সম্মানিত উপস্থিতি আছে 10 থেকে 13 শিক্ষা এই শিক্ষা হচ্ছে কোরআনের বিধান আমাদের সমাজে প্রতিষ্ঠিত করতে হবে নিজেদের পরিবারে করতে হবে নিজেদের মধ্যে করতে হবে এই বিধান প্রতিষ্ঠা না করতে হবে এই আয়াতের পূর্বে আমাদের মনের মধ্যে যে অসুখ সমাজের যে অসুখ এই সমাজের অসুখ কোরআন ছাড়া আসলে সমাধান করা সম্ভব নয় কোরআন ছাড়া দূর করা সম্ভব নয় সুতরাং আসুন আজকের এই আয়াতের আরো শিক্ষা নিয়ে আমাদের বাকি জীবন চলার চেষ্টা করতে এবং কোরআনের বিধান তবে বাকি জীবন চলার মানে আবার আমাদের তৌফিক দান করুন ও আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ জি আলহামদুলিল্লাহ ধন্যবাদ আমরা প্রতি বিষয়ে আসার পরে এই আলোচনা ধারাবাহিকভাবে চলবে আপনারা আমাদের দাওয়াতে কাজ করতে হবে লোকজনকে আরো একত্রিত করতে হবে এই কাজটা একটা করবে এখন দোয়া হবে দোয়া প্রশ্ন হবে Alhamdulillah. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة يا الله صلاة العشاء والششر الله تسشن بقولنا بالله دكتور الطبيب الله تقدر كلام شريفتك يا الله وخاشنا يا الله رب كريم أريك شكر وليك لأنك تفعل يا الله مسكين مسكين এই কোরআনের দাস থেকে আমাদের শিক্ষা গ্রহণ করে আল্লাহকে রব্বি কারীম আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত যতদিন আপনি আমাদেরকে দুনিয়াতে হেদায়েত নসিব করেছেন মৃত্যুর আগ পর্যন্ত এই কোরআন মোতাবেক চলার তৌফিক রব্বি কারীম আল্লাহ মৃত্যুর আগ পর্যন্ত আপনার রাসূল আদর্শ মোতাবেক চলার তৌফিক ইয়া আল্লাহ দুনিয়াতে যেভাবে চললে আপনি আমাদেরকে রাজি খুশি হয়ে যাবেন সেই চলার তৌফিক রব্বি কারীম আল্লাহ যেভাবে আপনার গোলামি করলে আপনার পছন্দের বান্দাকে সেইভাবে আপনার গোলামি করার তৌফিক রব্বি কারীম আল্লাহ আমরা নিজেরা এবং আমাদের আত্মীয় স্বজন আমাদের সন্তান পরিবার আমাদের সমাজ পুরো দেশটাকে যেন আমরা কোরআন দিয়ে পরিচালনা করতে পারি সেই তৌফিক রব্বি কারীম আল্লাহ এই কোরআনের সাথে আমাদেরকে সম্পর্ক তৌফিক দান করেন আল্লাহ এই কোরআনের সাথে আমাদেরকে লেগে থাকার তৌফিক দিয়ে দেন মৃত্যুর আগ পর্যন্ত কোরআনের সাথে সুসম্পর্ক রাখার তৌফিক দান করেন আল্লাহ এই কোরআনের দাওয়াতের কাজের সাথে আমাদেরকে সকলকে লেগে থাকার তৌফিক দান করেন রব্বি কারীম আল্লাহ আমাদের খেদমত থেকে নিয়ামত রব্বি কারীম আল্লাহ আমাদের সকলকে আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে দিনের খেদমত করার তৌফিক দান আল্লাহ একে অপরের প্রতি মহব্বত ভালোবাসা আল্লাহ আমাদের সকলকে দিনের দায়ী হিসেবে কবুল করেন আল্লাহ আমাদের সকলকে দিনের দায়ী হিসেবে কবুল করেন রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম برحمتك. السلام عليكم ورحمة الله.